হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, অনেক দিন কিন্তু এরকম কোনো ব্লগ নিয়ে আসা হয় না। তো দেখো, আমি কিন্তু আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু মেলায় এসেছিলাম। তো এখানে ছিল হচ্ছে মিলন মেলা। এই মেলাটা কিন্তু কেষ্টপুরের ভিতরের দিকে এসছে, তোমরাও চাইলে কিন্তু যেতে পারো, ঠিক আছে। আর এখানে এসেছিলাম, সোনাদ তো খুব খুশি ছিল মেলা এসে। আর এইগুলো হচ্ছে নতুন নতুন দেখছে, তো তাই জন্য খুব খুশি। আর মেলায় ঢোকার আগেই কিন্তু ছিল একটা কৃষ্ণ মন্দির। তো আমরা আগে সেইখানে গেছিলাম। তো ওই সামনে কিছু এরকম সিনারি করেছে, তো সেইগুলো আগেই আমরা দেখছিলাম এখান থেকে। তারপরেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো দেখো, মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে দেখো, মন্দিরের ভেতরে অনেক ঠাকুর ছিল। এত সুন্দর মন্দিরটা, কি বলবো, আর খুব ভালো লাগছিল মন্দিরের ভেতর ঢুকে। তো এখানে সবাই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়েছিল। তো ওই মন্দিরটা দেখা হয়ে গেল, তারপরে আমরা আসলাম অন্য আর একটা মন্দিরে। তো আমরা এখানে দুটো মন্দিরে ঢুকেছিলাম। এই মন্দিরটাও খুব ভালো লাগছিল। এই মন্দিরটায় খুব সুন্দর দেখো সাজানো ছিল। আর মন্দিরের ভিতরের ঠাকুরগুলোও কিন্তু এত ভালো লাগছিল আমার, মন্দিরটা থেকে আমার আর বেরোতে ইচ্ছে করছিল না। খুব ভালো লাগছিল মন্দিরটা। আর এই মন্দিরের ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই উপরে উপরে এই সিনারিগুলো কিন্তু উপরে এগুলো ছিল কৃষ্ণ ঠাকুর। এমনিও আমার কিন্তু এমনি গোপাল ঠাকুর খুব পছন্দ। গোপাল ঠাকুর কিন্তু আমার খুব ভালো লাগে। গোপাল দেখলে মনে হয় আমি গোপালের খুব কি বলবো, আমার গোপাল খুবই ভালো লাগে। তো দেখো, এখানে কিন্তু মন্দিরটা দেখো খুব সুন্দর। এই মন্দিরটায় আমি আগে কখনো আসিনি, তো এই ফার্স্টবার এসেছি। আর মন্দিরটা আমার খুবই ভালো লাগছিল। আর ঠাকুরগুলো তো কোনো কিছু বলারই নেই, ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তারপরে মন্দিরে গিয়ে মন্দির থেকে এসে তারপরে কিন্তু আমরা মেলায় ঢুকে গেলাম। তো মেলায় ঢুকে দেখলাম অনেক ভিড় মেলায়, যেহেতু আজকে ফার্স্ট ডে মেলায়। এটা হচ্ছে ঝুলন মেলা ছিল, এটা ঝুলন মেলা ছিল। তো দেখো, এখানে কিন্তু আমি একটাই জামা কাপড়ের দোকান দেখেছি, আর জানি না আমি ছিল কি না। তো পুরো মেলাটা ঘুরে দেখা সম্ভব হচ্ছিল না, কারণ যেহেতু মেলায় অনেক কাদা ছিল, বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে। তো মেলায় অনেক কাদা ছিল, তো তার জন্য কিন্তু পুরোটা ঘোরা সম্ভব হয়নি। আর দেখো, পুচু দেখো, তোমাদের দাদার কোলেই। একদিকে এই জিনিসটা কিন্তু খুব ভালো। আমি কিন্তু কোথাও গেলে কিন্তু আমি আর ওর বাবা গেলে কিন্তু ওর বাবাই ওকে কিন্তু কোলে নিয়ে ঘুরে। এরকম কে কে ঘুরে আমাকে বলেও, আমি কিন্তু ওকে রাস্তায় বেশি কোলেই নিই না। আর দেখো, এই জিনিসটা কিন্তু আমার সোনার খুব পছন্দ হয়েছে। এই জিনিসটা সোনা উঠতে চাইছিল, কিন্তু ও তো এখন ছোটো, ওর এখন ওঠার মতো সেরকম বয়স হয়নি। তো যখন হবে তখন ও ঠিক উঠবে অবশ্য। দেখো, ও কিন্তু এখানটা ওঠার জন্য বলছিল, এই যে এইটা, আর হচ্ছে এই জিনিসটা, আর এই যে উপরে উপরে এই জিনিসটা কিন্তু আমি খুব ভয় পাই। এই জিনিসটা আমি কোনো দিন উঠিনি, আশা করি আর কোনো দিন আমি উঠবও না, কারণ এই জিনিসটা আমার প্রচণ্ড ভয় লাগে। তো তারপরে মেলায় এসে দেখো, আমি কিন্তু এখানে একটু ঘুগনি নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে আমি একটু ঘুগনি খেলাম। ঘুগনিটা বেশ ভালোই ছিল, আমি একটু খেয়ে নিলাম। আর হচ্ছে সোনার পাপা যেহেতু কোলে ছিল সোনা, তাই জন্য হচ্ছে ওর পাপাকে একটু খাইয়ে দিলাম। তারপরে আমরা দেখো, তারপরে একটু ঘোরাঘুরি করলাম। তো বেশি ঘুরিনি, কারণ খুব কাদা ছিল না নিচে। এই দেখো, ভিডিও করতে করতে বোনের আবার হাতে পড়ে গেল ঘুগনি। তো তারপরে আমরা এই দোকানটায় আসলাম। দোকানটা এত পুতুল ছিল, মনে হচ্ছিলো আমি কিনে নিই, কিন্তু সোনার জন্য কিনলে তো আমারও কেনা হয়ে যাবে। তো ওকে একটা পুতুল কিনে দিলাম। ও হচ্ছে পুতুলও খুবই পছন্দ করে। তো তার জন্য ওর জন্য কিন্তু এই পুতুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিলো, এই ছোটো ছোটো পুতুলগুলো। এইগুলো নিয়ে ওকে আমি কিনে দিয়েছি। যেহেতু ওর অনেকগুলো বড় বড় পুতুল আছে, তো বড় পুতুল আমি আর কিনলাম না। তো বাবার এই হাতিটা পছন্দ ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। তো আমি দেখো, এই পুতুলটা ওকে কিনে দিয়েছি। কেমন লাগছে পুতুলটা বলো। আর ওই পুতুলটা পেয়ে খুব খুশি হয়েছে ও এমনিও টেডি পেলে খুব খুশি হয়। অনেকগুলো আছে, তাও ভাবি আরেকটা কিনে দিই, এই করে করে অনেক হয়ে যায়। তো দেখো, আমাদের ফাইনালি হয়ে গেল মেলায় ঘোরা। তো মেলায় ঘুরে কিন্তু আমরা বাইকে করে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। খুব বেশি কিন্তু আমি করলাম না, শর্টই করলাম অনেকটা। তো তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো কিন্তু, ঠিক আছে। টাটা, বাই।